ক্লিয়ার আছে আর স্ক্রিনও দেখতে পাচ্ছ। তো আজকে আমরা সার্কিট ব্রেকার পড়ব। তো সার্কিট ব্রেকার কোথায় লাগে এবং সার্কিট ব্রেকার কি, প্রথমে জানি নিই সার্কিট ব্রেকার। তো আমরা এখানে দেখো স্ক্রিনে একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনে আমরা এরকম একটা সার্কিট দেখতে পাচ্ছি। এটা একটা সার্কিট কি আছে, এটা একটা ফিডার আছে, সরি এটা একটা বাসবার আছে। একটা ফিডার, বাসবার থেকে একটা ফিডার গেছে। তো এই ফিডার থ্রুতে কি হয়েছে, ফিডার থ্রুতে লাইনটা লোডটা কারেন্ট করতে পারছি, কারেন্ট আমার এখান থেকে ফ্লো করছে। ঠিক আছে, আমি একটা অন্য কাজ দিয়ে দেখাচ্ছি। কারেন্টটা এইভাবে ফ্লো করছে, ফ্লো করে এখানে গেছে। এখানে কি হয়েছে, এখানে সার্কিট এই ব্রেকার থ্রুতে ব্রেকারের এখানে এইভাবে করে গিয়ে এখন নর্মাল কন্ডিশন কি হয়েছে, কারেন্টটা ব্রেকার থ্রুতে হয়ে গিয়ে এটা সার্কিট ব্রেকার, এটা সার্কিট ব্রেকার। এই পুরো যে দেখা আছে সার্কিট ব্রেকার। এটা কোথায় গেছে, লোডে গেছে। যখন নর্মাল 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 কন্ডিশন মানে আমার নর্মাল কন্ডিশন মানে কথা পাস করছে, তখন এটা কি হচ্ছে, নর্মালি কানেক্ট করা আছে, সার্কিট ব্রেকারটা কানেক্ট করা আছে। ধরে নিলাম যে এরকম জায়গাটা ফল্ট হয়েছে, তখন সার্কিট কারেন্ট আইএসসি ফ্লো করা শুরু করবে। আর আমরা দেখেছি অঙ্ক কোষে, তোমরাও অঙ্ক করেছো যে শর্ট সার্কিট, তো যে মুহূর্তে আই কারেন্টটা ফ্লো করা শুরু করবে, যেটা এই লোডে গেলে লোডের ক্ষতি হবে, তো সেটা তো হতে যাওয়া যাবে না। তখন আমাদের ওই জন্য সার্কিট ব্রেকার রাখা হয়। সার্কিট ব্রেকার হচ্ছে একটা প্রোটেক্টিভ ডিভাইস, প্রোটেক্টিভ ডিভাইস যেটা ও যখনই হাই ফ্লো করা শুরু হবে, তখন নিজে কি হবে, এরকম ভাবে ডিটাচ হয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে। এরকম ভাবে ডিটাচ হয়ে যাবে, সরে যাবে। তাহলে যখনই সরে গেল, তখন কি হবে, তখন আর আর এখান থেকে কারেন্ট এখানে যেতে পারছে না। তাহলে কারেন্ট আর কিন্তু যেতে পারছে না। তাহলে নর্মালি কেমন ছিল, এরকম ছিল। যখনই শর্ট সার্কিট হলো, ঠিক আছে, শর্ট সার্কিট হওয়া মানে কি, কারেন্টের মান বেড়ে গেল, তখনই কি হলো, সার্কিটকে প্রোটেক্ট করার জন্য আমার ব্রেকার ব্রেকার সরে গেল, ব্রেকার সরে গেল। ঠিক আছে, ব্রেকার সরে গেল, নর্মালি কানেক্টেড, আর যখন ফল্ট হচ্ছে তখন ব্রেকার সরে গেল। ক্লিয়ার? এই পর্যন্ত সকলের কাছে ক্লিয়ার? এটা সকলের কাছে ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো, ব্রেকার, তাহলে এই শব্দটার মধ্যেই দুটো শব্দ আছে, আমরা বুঝে গেছি। আরেকটা হচ্ছে সার্কিট ব্রেক করে, আবার কথা কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো তো এবার আশা করি কথা কাটবে না। যাই হোক, ঠিক আছে, দেখছি এটা এই প্রবলেমটা কি করে রিজলভ করা যায়, আমি দেখছি। তাহলে এই হচ্ছে সার্কিট, আর 2 নম্বর হচ্ছে সার্কিট ব্রেকার। মানে ওয়ার্ডটাকে ভাঙলে পরে আমরা বুঝতে পারছি কি সার্কিট ব্রেকার। তাহলে সার্কিট ব্রেকার কি কি করে, ফাংশন অফ সার্কিট ব্রেকার।
আচ্ছা, এখন কথা ক্লিয়ার আসছে? হ্যাঁ স্যার। The function of circuit breaker আমরা কি কি বলতে পারি? এক নম্বর হচ্ছে ফার্স্ট ফাংশনই হচ্ছে অটোমেটিক্যালি ব্রেক সার্কিট when fault occur। যখনই ফল্ট হবে, 2 নম্বর স্যার ওটা কি বললেন বুঝতে পারিনি, কথাটা কেটে গেছে। ম্যানুয়াল। আচ্ছা, বলছি অটোমেটিক্যালি ব্রেক সার্কিট ফল্ট অকার। অটোমেটিক্যালি ব্রেক সার্কিট, 1 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিট ওয়েট করো। তাহলে আমরা কি দেখলাম? সার্কিট ব্রেকার কি করে? অটোমেটিক্যালি সার্কিটকে ব্রেক করে দেয় যখন ফল্ট হয়। 2 নম্বর, ম্যানুয়ালিও ব্রেক করতে পারে। মানে তুমি চাইলে তুমি সেখানে একটা ট্রিপ সুইচ আছে, যেরকম আমাদের, আমি কি বলেছিলাম, সার্কিট ব্রেকার আমাদের বাড়িতেও আমরা দেখেছি। আমাদের বাড়িতে যে সার্কিট ব্রেকার থাকে তার নাম কি? M3, মিনিয়েচার সার্কিট ব্রেকার থাকে। তো মিনিয়েচার সার্কিট ব্রেকার দেখবে এরকম একটা সুইচের মতো থাকে, সেটাকে তুমি নিজে নিজেও ওপর নিচ করতে পারবে, অফ অন করতে পারবে, অফ এবং অন করতে পারবে নিজে নিজে। ঠিক আছে? তো ম্যানুয়ালিও তুমি ব্রেক করতে পারবে যদি তোমার রিকোয়ারমেন্ট হয়। আর 3 নম্বর, এটা ব্রেক ব্রেক অ্যান্ড মেক বোথ হয়। এটা অফ ট্রিপও অফও হয়ে যেতে পারে, আবার একে অটোমেটিক্যালি অনও করা যেতে পারে। ঠিক আছে? অটোমেটিক্যালিও অন করা যেতে পারে, ম্যানুয়ালিও অন করা যেতে পারে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফাংশন অফ সার্কিট ব্রেকার। তো ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট কাজ কি? তার কোনো রকম ফল্ট হলে ফল্ট থেকে সার্কিটকে ব্রেক করে দেওয়া, যাতে ফল্ট কারেন্টটা সার্কিটের মধ্যে না যায়। সেই জন্যই সেই জন্যই একে লাগানো হয় প্রোটেকটিভ ডিভাইস হিসাবে। ঠিক আছে? সবার বোঝা গেছে? স্নেহাশিস, বুঝতে পেরেছ? ইজাজ, সৌভিক, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, স্নেহাশিস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, বোঝো। সার্কিট ব্রেকারের মধ্যে ভিতরে কি হয়? এবার আমরা যে ফেনোমেনাটা বলবো তার নাম হচ্ছে আর্ক ফেনোমেনা। আমি লাল করে দিয়ে লিখছি। ARC, আর্ক ফেনোমেনা। আর্ক ফেনোমেনা। আর্ক মানে কি? আর্ক মানে হচ্ছে স্পার্ক, স্পার্ক অফ ফায়ার, স্পার্ক স্পার্ক অফ ফায়ার। আমরা কোথায় দেখে থাকি? ওয়েল্ডিং যেটা হয়, ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং যেটা আমরা দেখে থাকি জেনারেলি, সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে? তোমরা ঝালাই করতে নিশ্চয়ই দেখেছো, যে গ্রিল ঝালাই করছে বা অটো গ্রিল ঝালাই, যাই হোক দেখেছো, দ্যাট ইজ আর্ক ওয়েল্ডিং। আর কোথায় দেখেছো? বাড়িতে। বাড়িতে যখন দেখবে কোনো সুইচ, বিশেষ করে 5 অ্যাম্পিয়ারের উপরে যেসব সুইচগুলো হয়, ধরো 15 অ্যাম্পিয়ার সুইচ আছে তোমার বাড়ির, পাম্পের সুইচ যদিও 5 অ্যাম্পিয়ারের মধ্যেই হয়। ঠিক আছে? বা এসি সুইচ যখন তোমরা অফ করছো বা কোনো সুইচ অন অফ করো, তখন দেখবে যে হালকা একটা ভেতরে একটা আঙুলের ফুলকির মতো দেখা যায়, দ্যাট ইজ আর্ক। সেটাকে বলা হয় কি? আর্ক। বোঝা গেল? আর কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখন আর্ক কেন হয় দেখো, সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আর্ক কেন হয়? এটা একটা সার্কিট ব্রেকার ধরে নিলাম। তো এর মধ্যে এসে আমি কি বলেছিলাম, দুটো জিনিস থাকে,
দুটো জ থাকে, ধরো এই একটা প্লেট থাকে, মাঝখানটাতে আছে, আর এই একটা প্লেট থাকে, এই দুটো প্লেট থাকে, ঠিক আছে? এরকম ভাবে দুটো প্লেট একদম পুরো আটকানো থাকে, ঠিক আছে? দুটো প্লেট একদম একে অপরের সাথে আটকানো থাকে। এবার কি হয়, এখানে এসে একটা লাইন আসে, ধরো ইনকামিং লাইনটা এখান থেকে আসলো, এখান থেকে আসলো আমার ইনকামিং লাইন বা ইনকামিং ফিডার আমি বলতে পারি, ফিডার হতে পারে। আর এইখান থেকে আউটগোয়িং লাইনটা, এই লাইনটা বেরিয়ে গেছে, ঠিক আছে? এখন যখন ফল্ট হচ্ছে, ধরো এই পজিশনে কোনো ফল্ট হয়েছে, ধরো এরকম কোনো পজিশনে কোনো ফল্ট হয়েছে, তখন আমরা কি বলছি, এই যে ব্রেকারটা কি বলছি, ব্রেকারটা কি হচ্ছে, সরে যাচ্ছে, ব্রেকারটা এরকম সরে যাচ্ছে, তাই তো? এখন আমরা যদি এটাকে খুব বড় করে দেখি, মাইক্রোস্কোপিক ভিউ, আমরা যদি একটু বড় করে দেখি জিনিসটাকে, ধরো আমি জিনিসটাকে একটু বড় করে দেখবো, দেখা যদি ইচ্ছা হয়, ধরো এরকম জুম করে যদি দেখার ইচ্ছা হয়, আমি দেখবো কি ব্যাপারটা। দেখো দেখো এই যে এই যে এই যে সারফেসটা, যে সারফেসটা আমাদের দেখতে খুব স্মুথ লাগছে, এটা যখন আমরা জুম করে দেখবো, দেখবো যে এটা স্মুথ নয়, এটা এরকম টাইপের। এর পাশে আঁকছি, এই সারফেসটা দেখবো যে এরকম টাইপের, একদমই প্রচন্ড স্মুথ নয় যখন আমরা মাইক্রোস্কোপের তলায় রাখছি, ঠিক আছে? এবার একটু ভালো করে বোঝো, এটা একটা প্লেট আর এটা একটা প্লেট, ধরো এরকম এরকম আছে, ঠিক আছে? বোঝা গেল? এরকম প্লেটটা আছে, যখন আমরা মাইক্রোস্কোপের তলায় রাখবো তখন দেখবো যে এরকম আছে। এখন এই দুটো প্লেট যখন দুজন স্যার দুজন থেকে, বলছে আরেকবার বলবেন, এটা বুঝতে পারিনি। আচ্ছা বলে দিচ্ছি। এই যে প্লেট, ওটা এই যে কোথা ধরো, থেকে? আচ্ছা ঠিক আছে আমি আরেকবার বলছি। এই যে দুটো যে জ আছে, যে যারা আলাদা হয়ে যাচ্ছে, দুজনের সাথে আলাদা হয়ে যাচ্ছে, এদেরকে যদি আমি মাইক্রোস্কোপের তলায় রাখি, আমি এরকম দেখতে পাবো যে এরা খুব একটা স্মুথ নয়, ঠিক আছে? দেখতে পাবো যে এরকম টাইপের আছে, এরকম টাইপের দেখতে, ঠিক আছে? যদি আমরা মাইক্রোস্কোপের তলায় রাখি, দেখবো যে আমরা এরকম টাইপের দেখতে হয় জিনিসটা, ঠিক আছে? এখন ভাবো, যখন এরকম ভাবে আছে, যখন এটা আলাদা হচ্ছে, আলাদা যখন হচ্ছে, তখন বলতো লাস্ট কোন পয়েন্টে গিয়ে আলাদা হচ্ছে? ধরো এরকম ভাবে কানেক্টেড আছে, যখন এটা সরে যাচ্ছে, ভেবে দেখো লাস্ট কোন পয়েন্টে কানেক্টেড আছে, লাস্ট কোন পয়েন্টটা কানেক্টেড হচ্ছে, দেখো একদম দেখো। এবার একটু ভালো করে তোমরা অবজার্ভ করবে, দেখবে লাস্ট এই পয়েন্টটা কানেক্টেড হবে, ভালো করে দেখবে। সরি, দেখবে তোমার লাস্ট, দেখবে এই পয়েন্টটা, আমি অন্য কালার দিয়ে করছি, ব্লু কালার দিয়ে করছি, দেখা যাবে, দেখবে লাস্ট এই পয়েন্টটাতে কানেকশন আছে, ঠিক আছে? আমি আরেকবার দেখাচ্ছি, যখন নর্মালি যখন নর্মালি থাকে, তখন এটা এরকম থাকে, এরকম থাকে, ধরে নিলাম এরকম থাকে, এতটা ভেতর থাকে না, এরকম, ঠিক আছে? সেটা কি এরকমটাতেই আমাদের মনে হচ্ছে জিনিসটা এরকম ভাবে লাগানো আছে, অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপের তলায় যখন দেখছি, তখন দেখছি যে এরকমটাই আছে। এখন যখন ফল্ট হচ্ছে, তখন কি হচ্ছে, প্লেটগুলো সরে যাচ্ছে, তাহলে প্লেট এখন সরছে, দেখো লাস্ট দেখো কোন পয়েন্টে টাচ হচ্ছে, লাস্ট দেখো এই ব্লু পয়েন্টটাতে টাচ হচ্ছে না? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? লাস্ট দেখো এই ব্লু পয়েন্টটাতে টাচ হচ্ছে, ধরো এরকম আছে নর্মাল কন্ডিশনে, আর যখন ফল্ট হচ্ছে তখন দেখো লাস্ট এই ব্লু পয়েন্টে টাচ হয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? ঠিক?
সকলে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? স্নেহাশিস, সৌভিক, উজ্জ্বল, অরিত্র। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তার ঠিক আছে তার মানে কি, ধরো তার মানেটা কি? তাহলে তার লাস্ট কি, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা দেখো, যখন কানেক্টেড থাকছে, যখন ধরো এটা কানেক্টেড থাকছে, যখন ধরো এটা কানেক্টেড থাকছে, এরকম ভাবে যখন কানেক্টেড থাকছে, তখন কি হচ্ছে? তখন কারেন্ট কারেন্ট তখন পুরোটা দিয়ে পাস করছে, এতটা 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 পার্ট দিয়ে পাস করছে, এখান দিয়ে পাস করতে পারছে, এতটা পার্ট দিয়ে পাস করছে, এতটা পার্ট দিয়ে পাস করছে। এখন তাই তো বুঝতে, যখন যখন কানেকশন আছে তখন কি এরিয়া দিয়ে পাস করছে, ভেবে দেখো, এতটা আয়তক্ষেত্র দিয়ে পাস করছে। এখন যখন আলাদা হচ্ছে, তখন ধরো এটা যখন সরে যাচ্ছে, এই যখন সরে যাচ্ছে, যখন সরে গেল, তখন একদম লাস্ট মুহূর্তে, একদম লাস্ট মুহূর্তে দেখাচ্ছি, একদম লাস্ট মুহূর্তে কারেন্ট পাস করছে কতটা জায়গা দিয়ে? টোটাল কারেন্টটা পাস করছে এইটুকু পয়েন্টটা দিয়ে পাস করছে। তাহলে এখানে এখন কি হবে? কারেন্টের ডেন্সিটি কি হবে? বেড়ে যাবে। তাহলে এই পয়েন্টে কি হবে? কারেন্টের ডেন্সিটি, কারেন্ট সরি কারেন্ট ডেন্সিটি হাই হয়ে যাবে। এই পয়েন্টে কারেন্টের ডেন্সিটিটা প্রচন্ড রকম বেড়ে যাবে, হাই হয়ে যাবে। এবার যখন আরেকটু পরে, আরো যখন একটু পরে, আরো যখন একটু পরে, যখন এটা যখন এরকম সরে আসবে, তখন কি হবে? পয়েন্টে কারেন্টের ডেন্সিটি হাই হয়ে গেছে। এখন এইটুকুর মাঝখানে এই জায়গাটা কি, এই জায়গাটা আছে কি লেখা আছে, এয়ার হতে পারে, আমি এয়ারই ধরছি। ধরো আমার এই জায়গাটা আয়োজনিক আয়োনাইজ হয়ে হিটের, প্রথম কথা হাইলি হিট আয়নে ভাগ হচ্ছে, যেই এখানে চার্জ হয়ে, যেই চার্জ এয়ারটা যেই ব্রেক করে যাচ্ছে বা আয়োনাইজড হয়ে যাচ্ছে, অমনি কি হচ্ছে? অমনি এখান থেকে কারেন্ট, এইখান থেকে এই প্লেট পর্যন্ত যাওয়ার একটা রাস্তা তৈরি করে নিচ্ছে। সবুজ আর নীল কালিটা দিয়ে কারেন্টটাকে আঁকলাম, ঠিক আছে? তাহলে কারেন্ট তখন বায়ুর, আয়োনাইজড বায়ুর মাধ্যমে, আয়নিত বায়ুর মাধ্যমে কারেন্টটা পাস করছে। এই সবুজটা দিয়ে আমি আঁকলাম। তখন কি হলো? এ প্লেট থেকে বি প্লেটে কারেন্টটা বায়ুর মধ্যে ট্রাভেল করছে এবং আয়োনাইজ কারেন্ট ট্রাভেল করছে। তার ফলে কি হচ্ছে? এখানে আমরা একটা স্পার্ক দেখতে পাচ্ছি, ফায়ার দেখতে পাচ্ছি,
বা বা আমরা তাকে বলবো আর্ক দেখতে পাচ্ছি, আর্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইবার এই আর্কটা প্রবলেমেটিক। আর্কটা কি, আর্ক কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে নিশ্চয়ই বোঝা গেল। এই আর্কটা আমাদের ক্ষেত্রে প্রবলেমেটিক, ঠিক আছে। এই আর্কটা আমাদের প্রবলেম তৈরি করে অনেক। আর্কটা কি সেটা বোঝা গেল, কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝা গেল। দেখো কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন থাকলে বলো। স্নেহাশী, সৌভিক, উজ্জ্বল, শশী, কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার ঠিক আছে। বুঝতে পেরেছো আর্ক কিভাবে তৈরি হচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট ফান্ডা কিন্তু। আমি আরো একবার বলে দিচ্ছি, ঠিক আছে। আরো একবার আমি দেখাচ্ছি। দুটো প্লেট, তাকে আমরা নর্মালি এরকমই দেখতে লাগে দুটো প্লেটকে। নর্মালি এরকমই দেখতে লাগে, এরকম ভাবে কানেক্টেড আছে দেখতে লাগে, কিন্তু এটাকেই মাইক্রোস্কোপের তলায় ফেললে পরে এরকম টাইপের দেখতে লাগবে। দেখা যাবে যে কোথাও একটা বাম্প, এরকম বাম্পের মতো, কোথাও একটা এরকম বাম্পের মতো হয়ে আছে। এরকম বাম্পের মতো হয়ে আছে। তাহলে তখন কি হচ্ছে, তখন এই প্লেটটা যখন এরকম ভাবে কানেক্টেড আছে, কিন্তু অ্যাকচুয়ালি কানেক্টেড আছে এইভাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কানেক্টেড আছে এইভাবে। লাস্ট যে পয়েন্টটাতে গিয়ে আমার কানেকশনটা হবে সেটা দেখবে এই পয়েন্টে গিয়ে কানেকশন, লাস্টে দেখবে এই পয়েন্টটাতে এসে কানেকশনটা হবে, লাস্ট ছেড়ে যাবে এই পয়েন্টটাতে এসে। আমি লাল দিয়ে করছি, লাস্ট দেখবে এই পয়েন্টটাতে এসে কারেন্টটা ছেড়ে যাবে। তাহলে যখন টোটাল ছিল তখন কারেন্টটা কি হচ্ছিল, টোটালটা দিয়ে যাচ্ছিল। যখন একদম প্রপার কানেকশন ছিল তখন দেখবো টোটালটা দিয়ে যাচ্ছিল। দেখো যখন, তাই তো, পুরো পুরো প্লেটটা দিয়ে যাচ্ছিল। যখন কানেকশনটা আউট হওয়ার মুখে, প্রায় ছেড়ে যাওয়ার মুখে, এই পজিশনটা যখন কানেকশনটা ছেড়ে যাওয়ার মুখে, তখন আমি সবুজ দিয়ে দেখাচ্ছি, তখন কারেন্টটা শুধুমাত্র এইটুকু জায়গা দিয়ে যাচ্ছে। পুরো কারেন্টটা ওইটুকু জায়গা দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, এই পয়েন্টে, লাস্টলি এই পয়েন্টে কারেন্টের ডেন্সিটি হাই। লাস্টে এই পয়েন্টে কারেন্টের ডেন্সিটি হাই। যেহেতু কারেন্টের ডেন্সিটি হাই, যেহেতু কারেন্টের ওইখানে ডেন্সিটি হাই, সেই জন্য কি হবে, ওইটুকু জায়গাতে আমি সেই জায়গাটা আবার করে এপাশে এঁকে দেখাচ্ছি। তাহলে যেহেতু এই পয়েন্টে এসে কারেন্টের ডেন্সিটিটা হাই, সেই জন্য কি হচ্ছে, এখানকার যে এয়ারটা ছিল, সেই এয়ারটা একটু খানিকক্ষণ পরেই এতটা হাই কারেন্ট টলারেট করতে পারছে না, বা কারেন্টের ডেন্সিটি তো টলারেট করতে পারছে না। তখন এ কি করছে, এখানকার এয়ারটা ব্রেক করে যাচ্ছে। ব্রেক করে গিয়ে কি হচ্ছে, আয়নে রূপান্তর হচ্ছে। আয়ন মানে কি, থাকে পজিটিভ আয়ন অ্যান্ড নেগেটিভ, পজিটিভ আয়ন অ্যান্ড নেগেটিভ আয়ন, ঠিক আছে। ক্যাটায়ন আর অ্যানায়নে ব্রেক হয়ে যায়। এটা একটা প্লেট, এটা একটা প্লেট বি। তাহলে এখানকার প্লেটটা যখন ভেঙে এই আয়নটা একটা ব্রেক করে যাচ্ছে, আয়নে হয়ে যাচ্ছে, আয়ন মানে চার্জ পার্টিকেল। তাহলে চার্জ পার্টিকেল মানে সেখান থেকে এইভাবে আস্তে 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 আর্কের মাধ্যমে কারেন্টটা এ প্লেট থেকে বি প্লেটে জয়েন হয়ে গেছে। কারেন্টটা এ প্লেট থেকে বি প্লেটের দিকে প্রোপাগেট করেই যাচ্ছে।
এই যে এখানে যে আর্কটা তৈরি হচ্ছে এটাকে বলে আর্ক। এই এই এখানে যে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি আর্ক, এ আর সি, আর্ক। ঠিক আছে, এবার নিশ্চয়ই তোমাদের সকলে ক্লিয়ার হয়েছে। এবার এই আর্কটা আমাদের কেন প্রবলেমেটিক, কেন আমাদের তৈরি করে, কি কারণে প্রবলেম তৈরি করছে? প্রথম কথাই হচ্ছে আর্ক যখন তৈরি হচ্ছে তখন এই প্লেটের সারফেসটাকে হিট করে দিচ্ছে, প্লেটের সারফেসগুলোকে হিট করে দিয়ে ও আরো প্লেটের সারফেসগুলোকে নষ্ট করে দিচ্ছে। এটা তো একটা এক নম্বর প্রবলেম। হ্যাঁ, সারফেস অফ দ্য প্লেটকে হিট করে দিচ্ছে, এটা তো একটা প্রবলেম, বড় রকম প্রবলেম। কিন্তু সব থেকে বড় প্রবলেম কি? সব থেকে বড় প্রবলেম সার্কিট ব্রেকারের এ প্লেট, সার্কিট ব্রেকারের বি প্লেট। এখন এরা ধরো কানেক্টেড আছে, দে আর কানেক্টেড। এখন দে আর কানেক্টেড, আমি এইভাবে দেখাচ্ছি, একটু দূরে রেখে দেখাচ্ছি আমার সুবিধার জন্য। ধরে নাও দে আর কানেক্টেড, এরা কানেক্টেড আছে। কিভাবে কানেক্টেড আছে? এখান থেকে একটা আমি দেখাচ্ছি একবার। এখান থেকে একটা ফিডার এসছে, ইনকামিং ফিডার, আর এখান থেকে আউটগোয়িং ফিডার বেরিয়ে গিয়ে কোথায় গেছে? লোডে গেছে। এখন যখন ফল্ট হয়েছে, ধরো এখানে ফল্ট হয়েছে, তাহলে যখন ফল্ট হয়েছে তার মানে কি? এই যদি আমি দেখি, গ্রাফ দেখি, তাহলে ধরো আমি সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রেই বলি, ধরো সেখান থেকে নর্মাল সময় এরকম কারেন্ট যাচ্ছে, নর্মাল সময় এরকম কারেন্ট যাচ্ছে। এখন যখন ফল্ট হয়েছে তখন কি হয়েছে? কারেন্টটা এরকম বেড়ে গেছে, তার ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হতে পারে, আমি ধরলাম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়নি কিন্তু সে বেড়ে গেছে। তাহলে আমার তাকে প্রথম কি করণীয়? করণীয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বন্ধ করে, যত তাড়াতাড়ি সম্ভব যে ফল্ট কারেন্টটাকে স্টপ করে দেওয়া। থিওরিটিক্যালি বলে দুটো কমপ্লিট সাইকেলের মধ্যে তাকে স্টপ করতে হবে। মানে ভাবো, একটা সাইকেল হতে 1/50 সেকেন্ড লাগে। একটা সাইকেল কমপ্লিট করতে কতটা টাইম লাগে? 1/50। কেন 50 কেন লিখলাম? কেন আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, সেই জন্য একটা সাইকেল কমপ্লিট করতে 1/50 সেকেন্ড। ভাবো, এক সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ টাইমের মধ্যে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। তাহলে দুটো সাইকেল কমপ্লিট হতে কতটা টাইম লাগবে? 2/50, বা তাকে করলে 1/25, মানে 1 সেকেন্ডের 25 ভাগের 1 ভাগ টাইমের মধ্যে তাকে বন্ধ করতে হবে। তাহলে ভাবো কত ফাস্ট সার্কিট ব্রেকারকে কাজ করতে হবে। এখন সার্কিট ব্রেকার কাজ করার আগেও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট কাজ করে, রিলে কাজ করে, তার আগে সিটি কাজ করে, রিলে ইনফরমেশন দেয় সার্কিট ব্রেকারকে। তাহলে ভাবো এই টাইমটার মধ্যে তাকে যদি বন্ধ করতে হয়, তাহলে ভাবো এই টাইমটা কে কে কাজ করছে? 1/25 সেকেন্ড, 1 সেকেন্ডে 25 ভাগের 1 ভাগ টাইমে কে কে কাজ করছে? সার্কিট ব্রেকার ফাইনালি বন্ধ করছে, তার আগে কে কাজ করছে? রিলে। তার আগে কে কাজ করছে? সিটি। তাহলে ভাবো সবাই মিলে 1 সেকেন্ডের 25 ভাগের 1 ভাগ টাইমের মধ্যে কাজ করতে হবে। ভাবতে পারছো কত ফাস্ট সার্কিট ব্রেকারকে কাজ করতে হবে? বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এখন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদের কারেন্টটাকে কাট আউট করতে হবে। ঠিক আছে, তাহলে এবার তোমরা চিন্তা ভাবনা করো, এবার তোমরা ভাবো, এই যে আমরা কি ভাবলাম যে এটা ব্রেক করে গেলেই বেঁচে যায়, কিন্তু তারপর দেখছি কি ব্রেক করে গেলেও বাঁচছি না। কেন? ওই আয়নের মাধ্যমে, আর্কের মাধ্যমে কারেন্টটা এখান থেকে এনে পাসই করে যাচ্ছে। ঠিক আছে, কতক্ষণ করছে? যতক্ষণ না পর্যন্ত এটা এতটা পরিমাণ ডিস্টেন্সে সরে যাচ্ছে যে এই ডিস্টেন্সটাতে আর আর্কটা আসতে পারছে না। কিন্তু সেটাও অনেকটা টাইম লেগে যাচ্ছে,
তাহলে আমাদের কি করতে হবে? ফাস্ট, খুব ফাস্ট, ভেরি ফাস্ট আর্ককে নিভিয়ে আর্ককে এক্সটিংগুইশ করতে হবে। যত তাড়াতাড়ি আমরা আর্ককে নিভিয়ে ফেলতে পারি তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল, বা আর্ককে হতেই দেওয়া যাবে না তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। বোঝা গেল? আর্ককে আমাদের কি করতে হবে? সৌভিক, কি করতে হবে আর্ককে? স্যার যত তাড়াতাড়ি পাওয়া যায় আর্কটাকে নিভে ফেলতে হবে, বা ওকে হতেই দেওয়া যাবে না। ভেরি গুড, ভেরি গুড, একদম পুরো ডিটো বলেছে, ভেরি গুড বলেছে। ঠিক আছে, তাহলে আর্ককে নিভিয়ে ফেলার কি কি প্রসেস আছে আমরা দেখি। বাকি কারো কোনো কোশ্চেন আছে তাহলে বলতে পারো। কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে আর্ককে নেভাতে গেলে, শত্রুকে নিধন করতে গেলে আমাদের কি জানতে হবে? আগে শত্রু সম্পর্কে জানতে হবে। তো আগে আমরা আর্কের সম্পর্কে জানবো, যে আর্ক কিসের উপর ডিপেন্ড করে। তাহলে ইলেকট্রিক আর্ক ডিপেন্ডস অন কিসের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক আর্ক? 1 নম্বর, ডিগ্রি অফ আয়োনাইজেশন। ডিগ্রি অফ আয়োনাইজেশন তার মানে কি? কতটা কতটা আয়ন তৈরি হয়েছে, কতটা আয়ন তো এয়ারের মধ্যে বা যে কোনো মিডিয়াম, যে মাধ্যমটার মধ্যে, সবসময় এয়ার বলছি, এয়ার নয়, যে মাধ্যমে সার্কিট ব্রেকার থাকবে সেই মিডিয়ামটা কতটা আয়োনাইজড হয়েছে। যদি কোনো মিডিয়াম 20% আয়োনাইজড হয়, একটা এ মিডিয়াম আর একটা বি মিডিয়াম ধরে নিলাম, বি মিডিয়াম 80% আয়োনাইজড হয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে চার্জের সংখ্যা বা চার্জ পার্টিকেলের সংখ্যা অনেক বেশি, এখানে চার্জ পার্টিকেলের সংখ্যা অনেক, সরি, এখানে অনেক কম, এখানে অনেক বেশি। তাহলে এখানে অনেক বেশি, এখানে অনেক, এটার তুলনায় এখানে অনেক বেশি টাইম ধরে আর্কটা হবে, এখানে অনেক বেশি টাইম ধরে আর্কটা হবে। ঠিক আছে, ডিগ্রি অফ আয়োনাইজেশন বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে লেন্থ অফ আর্ক। লেন্থ অফ আর্ক, দেখো একটা সার্কিট ব্রেকার, যে সার্কিট ব্রেকার, ধরো একটা সার্কিট ব্রেকার আছে, এটা এ সার্কিট ব্রেকার, আমি ছবি আঁকছি। একটা এ সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারটা যখন ব্রেক করছে তার প্লেটগুলো এইটুকু পজিশন পর্যন্ত খুলছে। ধরে নিলাম এটা হচ্ছে, ধরে নিলাম এটা হচ্ছে 2 mm খুলছে, 2 mm খুলছে। আর একটা বি সার্কিট ব্রেকার, বা বা এই, বা ধরো এই 2 mm খুলতে বা এই 2 mm খুলতে তার লেগেছে 4 সেকেন্ড। ঠিক আছে, আর একটা সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে বি সার্কিট ব্রেকার। সেই সার্কিট ব্রেকারটা দেখছি 4 সেকেন্ডে 10 mm খুলে গেছে। এখন বলতো কোনটাতে আর তাড়াতাড়ি নিভবে, কোনটাতে আর তাড়াতাড়ি নিভে যাবে? স্যার এটা না, এরটাতে 4 সেকেন্ডে মাত্র 2 mm খুলেছে, তার মানে কি আর এখনো পর্যন্ত কিন্তু আসতে পারছে। কেন? কারণ দেখো 2 mm এ যেটুকু বায়ু থাকবে, এখানে তো বায়ুটা অনেক বেশি, এখানে তো বায়ুটা অনেক বেশি, তাহলে এতটা বায়ু ভাঙতে তো কষ্ট, অনেকটা কষ্ট হবে। এই বায়ুটাকে ব্রেক করতে অনেক কষ্ট হবে, কিন্তু এটাকে ব্রেক করা অনেক ইজি।
ঠিক আছে, কাজে এটা ভালো। তাহলে আমরা কি বুঝলাম, লেন্থ অফ আর যত আমার লেন্থ বাড়বে, তত আমার রেজিস্ট্যান্স বাড়বে, তত তাড়াতাড়ি আর্ক কমে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? সকলের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ভেরি গুড। 3 নম্বর হচ্ছে আর্কের ক্রস সেকশন এরিয়া, যে আর্কটা তৈরি হয়েছে তার ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, ধরে নিলাম আর্কটা তৈরি হয়েছে এরকম একটা ক্রস সেকশন এরিয়া ধরি। ঠিক আছে, তাহলে আর্কটা যত মোটা, দেখো আগুন যত মোটা হয় তত ভয়ানক হয়, তার মানে যত ক্রস সেকশন এরিয়া বাড়বে তত আর্কটা বাড়বে। তাহলে 3 নম্বর কি, ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বুঝলাম, যত আমার ক্রস সেকশন এরিয়া বাড়বে, যত মোটা হবে তত আমার বেশি বেশি আগুনটা তত বেশি প্রবলেমেটিক হবে। যত সরু থাকবে তত কম প্রবলেম হবে, তত কম ও এক্সিস্ট করবে। ঠিক আছে, একটা মোটা আগুন অনেকটা পুড়িয়ে দিতে পারে, একটা ছোট আগুন খুব তাড়াতাড়ি নিভিয়ে যেতে পারে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এই তিনটে পয়েন্টকে আমি বুঝে গেলাম। 1 নম্বর কি, আয়োনাইজেশন। 2 নম্বর লেন্থ অফ আর্ক। 3 নম্বর ক্রস সেকশন এরিয়া। এটা হচ্ছে আর্ক কার কার উপর ডিপেন্ড করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসে এখান থেকে। ঠিক আছে, এখন তাহলে আর্ককে যদি আমার নেভাতে হয়, তাহলে প্রিন্সিপাল অফ আর্ক এক্সটেনশন, বারবার আমি মানটা দিতে, তাহলে কার কার উপর ডিপেন্ড করে আর্ক নেভানো যায় বলতো? তাহলে কিসের উপর ডিপেন্ড করে আমার আর্কটা কমিয়ে দেওয়া যেতে পারে? 1 নম্বর, potential difference between the contact. Potential difference between the contact মানে কি, এই দুটো কন্ট্যাক্ট আছে, একটা কন্ট্যাক্ট। এখন এখান থেকে ভাবো 33 কিলো ভোল্টে বেশি আর্ক তৈরি হবে না 133 কিলো ভোল্টে বেশি আর্ক তৈরি হবে বলো? স্যার বলো 133 কিলোভোল্টের বেশি। 133-এ বেশি আর্ক তৈরি হবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য কন্ট্যাক্ট যত লো হবে তত ভালো। 2 নম্বর পয়েন্ট, আয়োনাইজেশন, ডিগ্রি অফ আয়োনাইজেশন। ডিগ্রি অফ আয়োনাইজেশন, তাহলে ধরো দুটো মাধ্যম আছে, একটা এ মাধ্যম আছে, একটা বি মাধ্যম আছে। আবার বলছি, এ মাধ্যমে 20% আয়োনাইজড হয় একটা সার্টেন ভোল্টেজে। ধরো আমার 133 কিলো ভোল্টে এ মাধ্যমটা 20% আয়োনাইজড হচ্ছে, আর বি মাধ্যমটা 80% আয়োনাইজড হয়। তাহলে কোনটা ভালো? স্বাভাবিক আমার এটা ভালো। তাহলে যেখানে আয়ন কম থাকবে সেটা 20 ভালো। স্যার। এমন কোনো যদি মাধ্যম হয় যেখানে 0% আয়োনাইজেশন হবে, সেটা সব থেকে ভালো। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? তাহলে আচ্ছা, এবার হচ্ছে এই দুটোই হচ্ছে আমাদের মেন পার্ট। তাহলে মেথড, এবার আমরা চলে আসবো এই দুটো মেথডের উপর আমরা কাজ করবো। এক হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর 2 নম্বর ডিগ্রি অফ আয়োনাইজেশন, কিভাবে এই দুটোর মধ্যে দিয়ে আমরা কাজ করা যায়।
প্রথমেই আমরা যে মেথডটা, আচ্ছা এবার হচ্ছে মেথড অফ আর্ক এক্সটেনশন, মানে কি করে আর্ক নেভানো যায়। এটা ভালো করে শোনো, দুটো প্রসেস আছে। একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স মেথড, হাই রেজিস্ট্যান্স মেথড, আরেকটা হচ্ছে 2 নম্বর লো রেজিস্ট্যান্স মেথড। খুব ইম্পর্টেন্ট, এই দুটোই আমি বলছি, ভালো করে দেখো। হাই রেজিস্ট্যান্স মেথড হচ্ছে কি, দেখো যখন ভেবে দেখো কি করা হয়, এই দুটো ধরো কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, যখন এদের ব্রেক করছে, যখন এরা ব্রেক করছে, যখন এরা গোয়িং টু ব্রেক, গোয়িং টু ব্রেক, তখন এদের মধ্যে হাই রেজিস্ট্যান্স ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমাদের কি করা হচ্ছে, যখন এটা ব্রেক রেজিস্ট্যান্স এ আর সি আর, মানে আমি স্যার কি ফোন আর করতে পারি, আসছে না। ধরো লোর হাই রেজিস্ট্যান্স মেথডটা, তার মানে কি আর্ক আমরা কি করব, যখন ব্রেক করছে আর্কের রেজিস্ট্যান্স আমরা অ্যাড করে দেবো, আর্ক রেজিস্ট্যান্স অ্যাড করব, মানে দেখো কি করব, এখানে আমরা যখন ব্রেক করছে, ধরো আমি যখন ব্রেক করছে তখন এখানে আমি একটা ব্লোয়ার রেখে দিলাম, এটা ব্লোয়ার, একটা ব্লোয়ার রেখে দিয়েছি। ভেবে দেখো মাঝখানে কে আছে, এখানে এয়ার আছে, আর এখানে আমি কি করলাম, এটা ব্লোয়ার রেখে দিলাম, ঠিক আছে, বা ব্লোয়ার রেখে দিলাম। এবার যখন এটা এরকম ভাবে সরে যাচ্ছে, তখন এখানে ব্রেকটা কে করছে, ব্রেকটা এই মাঝখানে যে এয়ারটা আছে সেই এয়ারটাই ব্রেক করছে। এখন এই ব্লোয়ারটা কি করছে, যখনই ব্রেক করছে ব্লোয়ারটা এখান থেকে হাওয়া দিচ্ছে, তাহলে কি হচ্ছে, এখানকার যে এয়ারটা ব্রেক করতে চাইছে সেই এয়ারটা হাওয়াতে চলে যাচ্ছে, নতুন নতুন ফ্রেশ হাওয়া এখানে এসে ঢুকছে, ফ্রেশ হাওয়া ঢুকছে, তাই তো, আবার সেই হাওয়াটাও চলে যাচ্ছে, আবার ফ্রেশ হাওয়া ঢুকছে, তাহলে এই করে কি করা হয়, আর্ক রেজিস্ট্যান্সটাকে ইনক্রিজ করে দেওয়া হয়। বোঝা গেল, বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্নেহাসী, সৌভিক, বুঝতে পারছো? অরিত্র, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এছাড়াও আরো অনেক প্রসেস আছে যে প্রসেসে আর্ক রেজিস্ট্যান্স ইনক্রিজ করে দেওয়া যেতে পারে, ঠিক আছে, আমরা মিডিয়ামটাও চেঞ্জ করে দিতে পারি, মানে এয়ার আছে, এয়ারের জায়গায় আমি দেখলাম অয়েলও রেখে দিতে পারি, SF6 বলে একটা মিডিয়াম সেটাও রাখতে পারি, তা আমরা অনেক কিছু করে এই মিডিয়ামটা আমরা চেঞ্জ করে করতে পারি, ঠিক আছে। যাই হোক, এই প্রসেসটা, এটা আর্ক রেজিস্ট্যান্স, এটা এসি এসি এবং ডিসি বোথ সার্কিট ব্রেকারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার আসি লো রেজিস্ট্যান্স মেথড অনলি এসিতে হবে, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য কি, আমাদের এইমটা কি, এইমটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট আর্ককে নেভানো, এখন দেখো আমি তোমাদের জিনিস দেখাচ্ছি, আর্ক ডিপেন্ড করে কারেন্টের উপর, যত বেশি কারেন্ট তত বেশি আর্ক, তাই তো। এখন একটা, যদি আমার যদি আমার রেজিস্ট্যান্স থাকে, ধরো আমার একটা নর্মাল রেজিস্ট্যান্স যদি থাকছে,
তাহলে কারেন্টটা আমার এই গিয়ে এই আসছে। এখন আমি রেজিস্ট্যান্সটা লো করে দিলাম, তখন আমার কি হবে, কারেন্টটা বেড়ে গিয়ে আরো তাড়াতাড়ি কমে যাবে, টাইমটা আরো কম লাগছে আমার। আমি দেখাচ্ছি আর এইভাবে, তাহলে খুব ফাস্ট কারেন্টটা পিকে রিচ করে যাবে, রেজিস্ট্যান্সটা লো, তাহলে খুব ফাস্ট পিকে রিচ করে যাবে, খুব ফাস্ট কারেন্টটা কমে যাবে, জিরোতে চলে আসবে। তাহলে কারেন্ট যখন জিরো হয়ে যাবে তখন আর্ক থাকবে না, কারেন্ট যখন জিরো হয়ে যাবে তখন আর্ক থাকবে না। তাহলে দেখো রেড পার্টটাতে দেখো আমার এখানে যদি 2 সেকেন্ড ধরে আর্ক হয়ে থাকে, সরি 2 সেকেন্ড না, ধরো 2 মিলি সেকেন্ড দিয়ে যদি আর্কটা হয়, আমার রেজিস্ট্যান্স লো করে দেওয়ার জন্য সে আর্কটা কমে গিয়ে ধরো 1 মিলি সেকেন্ড হয়েছে। তাহলে কোনটা লাভবান হলাম, লো রেজিস্ট্যান্সে লাভবান হলাম, তাই তো। কিন্তু এটা অনলি এসিতে করা যায়, ডিসিতে করা যায় না, কারণ ডিসি ফ্রিকোয়েন্সি নেই। যত ফাস্ট আমার কারেন্টটা টপে গিয়ে জিরোতে আসবে তত আমার ভালো, তত তাড়াতাড়ি আর্কটা কমে যাবে। একবার কারেন্ট জিরো হয়ে গেলে পরে আর্ক একবার কমে গেলে পরে আর আর তৈরি হবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। অনেকটাই পড়ালাম, এইটুকু থাকলো।